আসসালামু আলাইকুম। জিন ভূতের আছর দূর করার তদবির। যদি কোনো পুরুষ বা মেয়ে লোকের উপর ভূত বা জিনে আছর করে তাহলে নিম্নোক্ত চোহেল কাপ ৩ বার পরে সরিষার তেলের উপর ৩টি ফুঁক দিয়ে সেই তেল ভূতে ধরা রোগীর গায়ে মালিশ করে দিবেন। কিছুটা তেল রোগীর নাকে, চোখে ও কানের ভেতরে ঢুকিয়ে দিবেন। আল্লাহর ইচ্ছায় রোগী ভালো হয়ে উঠবে। আমি আপনাদেরকে এই বিদ্যাটি দিচ্ছি দেখে আপনারা অবহেলা করবেন না যে ইউটিউব চ্যানেলে দিছে এর কোনো দাম নেই। তো আপনাদেরকে আমি একটা কথা বলি, আমাদের গ্রামে এরকম ৫-৭ জন কবিরাজ আছে যারা শুধুমাত্র তেল পড়া দিয়ে জিন ভূত ছাড়ায়, অথচ কিন্তু তারা ইনকাম করে। তাই আপনারা অবহেলা করবেন না, এটাকে কেউ হেয় মনে করবেন না। এটা কিন্তু 12 কাপের গুরুত্ব অপরিসীম, যা বলার বাইরে। আপনারা ভক্তি রাখবেন, শ্রদ্ধা রাখবেন, অজু করে পাক পবিত্র অবস্থায় এই জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন। তো নিচে উচ্চারণ দোয়া আছে, এবং যারা আরবি লেখা পড়তে পারেন তাদের জন্য সোজা। তো আপনাদেরকে অল্প একটু পড়ে শোনাই। কাদিরু ইয়ারানা দারাকুজা আহ। তো ভিউয়ার্স, যারা এই কবিরাজি লাইনে অভিজ্ঞ, তো তারা এই কাজগুলো তাদের নিজেদের আয়ত্ত করে নিতে পারে। তো আপনারা দেখে দেখে পাঠ করতে পারেন। আরো বিভিন্ন কলা কৌশল এর ভিতরে আছে, যা আপনাদের রহস্য আমি ভেঙে দিলাম না। আপনারা কাজ করবেন, আল্লাহর রহমতে কাজের রেজাল্ট আসবে, নির্ভুল ভাবে কাজের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। ওই জিন ভূত চিল্লাতে থাকবে। এই তেল পরাটার পাওয়ার এত হবে যা বলার বাইরে। এটা 12 কাপ, ইসমে আজমও বলা চলে। তো আরেকবার বলে দেই, জিন ভূতের আছর দূর করার তদবির। যদি কোনো পুরুষ বা মেয়ে লোকের উপর ভূত বা জিনে আছর করে তাহলে নিম্নোক্ত 12 কাপ 3 বার করে সরিষার তেলের উপর 3টি ফুঁক দিয়ে সেই তেল ভূতে ধরা রোগীর গায়ে মালিশ করে দিবেন। কিছুটা তেল রোগীর নাকে, চোখে ও কানের ভিতর ঢুকিয়ে দিবেন। আল্লাহর ইচ্ছায় রোগী ভালো হয়ে উঠবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে যেন সঠিক বিদ্যা দিতে পারি, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম।